আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে দীর্ঘদিন ধরে জাম সংরক্ষণ করা যায়। প্রায় 1 বছরের মতো আপনারা জাম এই পদ্ধতিতে সংরক্ষণ করতে পারবেন। দেখুন, আমি জামগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে এবং কিছুটা শুকাতে দিয়েছি। জামগুলো একটু শুকানোর পরে এর মধ্যে থেকে যেগুলো একটু বেশি অবস্থা খারাপ, বেশি পেকে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেগুলো আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি যে একটি বাটিতে আমি আলাদা করে নিয়েছি। এখন একটি টিস্যু পেপার নিয়ে নিলাম। টিস্যু পেপারটি এভাবে বিছিয়ে অল্প কিছু জাম নিয়ে নিব, এখানে মেলে দিব। মেলে দেওয়ার পরে এটার যে পানিগুলো আছে সে পানিগুলো মুছে দিতে হবে আলতো করে। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটার মধ্যে থাকা যে পানিগুলো রয়েছে সে পানিগুলো সব মুছে নিতে হবে। যদি দীর্ঘদিন রেখে জামের প্রকৃত স্বাদ, প্রকৃত গন্ধ কিংবা সেই টেস্টটি যদি পেতে হয়, তাহলে এই পদ্ধতিতে জামগুলো মুছে নিতে হবে টিস্যুর মাধ্যমে। দেখুন, আমি অল্প অল্প করে বারবার করে নিয়ে টিস্যুর মধ্যে জাম নিয়ে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি পানিগুলো। এতে কিছুটা সময় লাগবে আপনাকে। অল্প অল্প করে জাম নিয়ে নিলে পানিগুলো ভালোভাবে মোছা যাবে। একেবারে বেশি জাম একত্রে নিলে দেখা যাবে যে জামগুলো হয়তোবা চাপ লেগে নষ্ট হয়ে যেতে পারে, অথবা ঠিকমতো হয়তো মোছা হবে না। দেখুন, এইটি মোছার কারণে আমার টিস্যুটি ভিজে গেছে, তো আমাকে একটি নতুন টিস্যু পেপার নিয়ে নিতে হচ্ছে আবার আরেকটি, এবং একই পদ্ধতিতে আবারও আমি অল্প অল্প করে কিছু কিছু করে জাম নিয়ে আবার সেই আগের পদ্ধতিতে এগুলো পানিগুলো, জামে লেগে থাকা পানিগুলো মুছে নিতে হবে। তো এই প্রক্রিয়াটা একটু দীর্ঘ হলেও আবার দীর্ঘ সময়ের জন্য রেখে সংরক্ষণ করে জাম খাওয়া যাবে। তাই আপনারা যারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে চাচ্ছেন জাম, তারা এইভাবে ধোয়ার পরে জামগুলো আলতো করে টিস্যু দিয়ে মুছে নেবেন লেগে থাকা পানিগুলো। এগুলো মোছা হয়ে গেলে এরপর আমি কিছু পলিথিন নিব। পলিথিনের মধ্যে সুন্দর করে এগুলো ছোট ছোট করে আমি বেশ কয়েকটি পলিথিন করব। এই সবগুলো জামকে আমি 3-4টা পলিথিনের মধ্যে আলাদা করে আমি ছোট ছোট করে প্যাকেট করে নিব, যাতে করে আমি এক এক সময় এক একটা বের করে খেতে খাওয়া যায়। তো আমি আপনাদের যাদের জিপার ব্যাগ আছে, জিপার ব্যাগ থাকলে সবচেয়ে ভালো হয়। তো আমি একেবারেই ঘরোয়া পদ্ধতি দেখাচ্ছি, যে পদ্ধতিগুলো সচরাচর আমাদের হাতের কাছেই থাকে, কিংবা আমরা যে কোনো এলাকায় যে কোনো এরিয়াতে এটা সংরক্ষণ করতে পারি, কারণ জিপার ব্যাগ সব জায়গায় পাওয়া যায় না। তো এইভাবে পলিথিনে নিয়ে এয়ার টাইট করে, মানে সবগুলো ভিতরে সব বাতাস বের করে ভালো মতো এটার মুখটা বন্ধ করে দিতে হবে ভিতরে। এরপর এই যে ম্যাশ কাপড় দেখতে পাচ্ছেন, লাল রঙের একটা ব্যাগ, এই ধরনের ব্যাগ সচরাচর শপিং ব্যাগগুলো আমাদের সবার ঘরেই থাকে। তো পলিথিনে রাখার পরে এই ধরনের ব্যাগের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিবেন। এই ব্যাগটা যত ভালো হবে, যত মোটা হবে ততই ভালো হবে। যদি ওরকম মোটা না পাওয়া যায়, যেরকম পাবেন সেরকম হলেও সমস্যা নেই। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি সবগুলো জাম প্রায় 3-4টা ব্যাগে করে, পলিথিনে করে আমি মেশ কাপড়ে রাখবো 3-4 ভাগে।
এইভাবে রাখার পরে আসলে আপনাকে ফ্রিজে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা খেতে পারবেন এবং আপনারা সেই প্রকৃত জামের স্বাদ গন্ধ পেয়ে যাবেন যদি এইভাবে সংরক্ষণ করতে পারেন। আর আপনাদের হাতের কাছে যাদের ডিপ ফ্রিজ জিপার ব্যাগ যারা পাবেন তারা তো অবশ্যই জিপার ব্যাগ ব্যবহার করবেন এবং জিপার মুখটা বন্ধ করার আগে অবশ্যই বাতাসগুলো সব বের করে নেবেন, পলিথিনের ভিতরে থাকা বাতাসগুলো। এরপরে এরকম কাপড়ের শপিং ব্যাগগুলোতে রেখে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘ সময়ের জন্য। তো এই ছিল আপনাদের জন্য